অনেকেই বলেন যে ভাইরাল হওয়ার ধান্দা, বাচ্চা নিয়ে ব্যবসা। এই ভাইরাল হওয়াতে ভাই আপনার কথা চুলকানি কেন? আল্লাহর অবস্থা আপনারা ভালো বিদায় নেন, মাপ চাই আপনাদের কাছে। এতদিকে যন্ত্রণা না নেওয়া যায় না। আসলে কি করব আমি, কাকে বিশ্বাস করব? মাথায় কিছু আসতেছে না, মনের মধ্যে অন্যরকম একটা অশান্তি। এটার আসলে আদ্র যখন অটিজম জানছিলাম তখন আমার কাছে এই অশান্তিটা লাগে নাই। আপনারা সবাই আহানের রিপোর্টে কি আসছে সেটা জানতে চাচ্ছেন। আমি দুটো রিপোর্টই নিয়ে আসছি আপনাদের সামনে। কালকে একটা করাইছিলাম, পরশুদিন একটা করাইছিলাম। আমি রিপোর্টের রেজাল্ট জানাবো আপনাদেরকে, এজন্য রিপোর্ট নিয়ে আসছি। আগে শুধু আমার নিজের কিছু আছে না, যে নিজের কিছু অভিযোগ যেটা আমি সবসময় নিজেকেই করি, আজকে আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসে যে পরীক্ষা তো এটা বলবো যে কি, বোর্ড পরীক্ষা থেকেও অনেক বড় পরীক্ষা। হাসি আসতেছে। আমার আদ্রকে অটিজম দিল, আমার আয়ানকে খিচুনি দিল, আমার আহানকে। যাই হোক, এই অনেকে বলেন যে এভাবে বলা ঠিক না, আল্লাহ নারাজ হয়। ভাই, আমি আল্লাহর কোনো কিছুতে অসন্তুষ্ট না। আবার অনেকে বলতেছেন যে সন্তুষ্টি। আমি সেই মাকে না প্রশ্ন করতে চাই যে সন্তুষ্ট হন, এভাবে বলা ঠিক না। যে ভাই, আপনার তিনটা বাচ্চাই আপনার অনেক সাধনার ফল। তিনবার সিজার করার পরে আপনার তিনটা বাচ্চার মা হয়েছে। হ্যাঁ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে সে আমাকে তিনটা বাচ্চার মা হওয়ার তৌফিক দিছে। কিন্তু আমার একটা বাচ্চা পুরোপুরি সুস্থ না। তাকে দিকে না, এটাই আমি নিজেকে বোঝাই। শুধু আমি রিপোর্টে চলে আসি ডাইরেক্ট। আমি কি বলতেছি আমার কথার কোনো, আমি আজকে গুছিয়েও কথা বলতে পারবো না। আমার একদম পুরো মনের ভিতরে যা আছে সবকিছু। অনেকেই বলেন যে ভাইরাল হওয়ার ধান্দা, বাচ্চা নিয়ে ব্যবসা। ভাই, ফেসবুকে আপনারা কি এখন কি টাইম পাস করার জন্য আসেন? ফেসবুকে বা যে কমেন্টগুলো করেন, যারা এই কমেন্টগুলো করেন যে ভাইরাল হওয়ার ধান্দা, এইসব কি জানি বলে, বাচ্চা নিয়ে ব্যবসা শুরু করছেন। আপনি এখন যে কাজটা করলেন না, যে ভাইরাল হওয়ার ধান্দা, এই যে কমেন্টগুলো করলেন না, আপনি ফেসবুকে এটা করার জন্যই আসেন। এতে আপনি মানসিক তৃপ্তি পান। এটা করার জন্য আপনার কাছে অনেক সময়। কিন্তু ভাই, আমার কাছে এত সময় নাই আমার কাছে। ভাইরাল হয় অনেকেই আছে যে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা, নিজের মন গড়া কোনো কন্টেন্ট বানিয়ে সেটা ওনারা ভাইরাল হচ্ছে। আমি যদি ভালো কিছু করে ভাইরাল হই, আমার পেজের ভিডিও দেখে যদি কেউ ভালো কিছু শেখে, এই ভাইরাল হওয়াতে ভাই আপনার কথা চুলকানি কেন? নিজেরা কি ভালো কিছু করতে পারে না দেখে কি অন্যের ভালো দেখতে ভালো লাগে না? আমার পেজের একটা ভিডিওতে আপনারা সাজানো গোছানো কিচ্ছু দেখবেন না। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য কিছুই দেখবেন না। পুরো বাস্তবধর্মী একটা পেজ, যেখানে আমি আমার পেজটা আমার বাচ্চাদের নিয়ে। ভাই, আমি এখানে অন্য কন্টেন্ট কি করবো? আমি না, এটা আমার মাথায় আসে না। তো এই ধরনের ভাই বাদ দেন তো। এমনি খুব প্যারার মধ্যে আসি। তো এইসব কথাবার্তা না আপনারা বাদ দেন। আল্লাহর রাস্তে আপনারা ভালো হয়ে যান। যদি আপনাদের না পোষায়, আপনারা আল্লাহর রাস্তে আমার পেজ থেকে বিদায় নেন। মাপ চাই আপনাদের কাছে, আপনারা বিদায় নেন। তারপর ফালতু টাইপের কথা বলেন, আমাকে আর মানসিকভাবে পেন দিয়ে না। আমাকে যারা ভাইরাল করছে তারা আমাকে ভালোবেসে করছে, আমার পেজের ভিডিও দেখে তারা উপকৃত হয়েছে, দেখে করছে। তাদের মনে হয়েছে যে এই পেজটাতে আমরা রিয়েল কিছু দেখতে পাই, এই জন্যই তারা আমাকে ভাইরাল করছে। আপনাদের এত কিসের জন্য হয় জলে? এতদিকে যন্ত্রণা না নেওয়া যায় না আসলে।